তো এই সবজিটা কে কে খেতে পছন্দ করেন আর কে কে অপছন্দ করেন জানাবেন কিন্তু। তো এর নাম হচ্ছে কচুরলতি, অনেকে আবার বলে কচুর বই। তো যাই হোক, আমরা বলি কচুরলতি। তো আজকে না এই কচুরলতি রান্না করব এই তেলাপিয়া মাছ দিয়ে। তো সকালেই মোটামুটি সকালের ব্রেকফাস্ট সেরে চলে এসেছি আবার দুপুরের রান্না করতে। তো দুপুরের মেনুতে কি কি রয়েছে আপনাদের জানিয়ে দিই। তো আজকে দুপুরে ছিল কচুরলতির তরকারি আর তার সঙ্গে ছিল চিকেন। তো চিকেন এই কারণেই হচ্ছে, আর আজকে না দু রকমের চিকেন রান্না হবে, একটা আমি করব আর একটা করবে আপনাদের দাদা ভাই। তো আপনাদের দাদা ভাইয়েরটা দেখানো হবে না, শুধু আমি যেটা করব সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমরা যেহেতু আগামীকাল চলে যাব ডায়মন্ড হারবারে, সেই উপলক্ষেই সেই জন্যই কিন্তু বাড়িতে আর চিকেন টিকেন সব রান্না হচ্ছে। তো এখানে দেখতেই পেলেন যে তেলাপিয়া মাছটা ভেজে সবার প্রথম তুলে রাখলাম, আর তারপর তেলের ভেতরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রসুন। তো রসুনটাকে না হালকা করে একটু থেতো করে দিয়েছি। তো এবার এই রসুনটাকে বেশ হালকা করে একটু লাল করে ভেজে নিতে হবে, আর তারপরেই দিয়ে দেব এর ভিতরে ছাড়িয়ে রাখা কচুরলতি। তো এই কচুরলতি না ছাড়াতে অনেকটা সমস্যা, সেই কারণেই কিন্তু অনেকে আছে এই কচুরলতি খায় না, তো ছাড়ানোর আটকে আর কি। তো যাই হোক, আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা অনেকটা সময় ধরে বসে বসে কচুরলতি ছাড়িয়ে দিয়েছিল, আর সেই জন্যই রান্না করছি আর কি। তো তারপর লবণ, হলুদ আর অনেক কটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে কিছুটা সময় একটু নেড়ে চেড়ে ভেজে নেব, ওই হালকা করে একটু ভেজে নেব। তাই কচুরলতিগুলো না নিয়ে এসেছিলাম, বলেছিলাম যে মাসি বাড়ি গেলে অনেক শাকসবজি মাসিরা ব্যাগে ভর্তি করে দিয়ে দেয়। তো এবারে না বেশ অনেকটা পরিমাণে কচুরলতিও পাঠিয়ে দিয়েছিল, আর সেইটাই কিন্তু রান্না করছি। তো কচুরলতিগুলো না একদম দেশি কচুরলতি, আর এগুলোর টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়, আর কোনো রকম গলা ধরার কোনো ভয়ই থাকে না এখানে, কোনো রকম গলা ধরা কিছুই ধরেনি, ভীষণ ভালো ছিল আর কি। তো দেখতেই পেলেন যে কিছুটা সময় বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর এবারে দিয়ে দিয়েছি ঝোলের জন্য কিছুটা পরিমাণে জল। তো ঝোলটা তো অবশ্যই নিজেদের বুঝেই দিতে হবে। এখানে দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল, আসলে কিন্তু এতটা না, কারণ মাছ যেহেতু অনেকগুলোই দেব, মাছ দেওয়ার পর না ঝোল অনেকটাই শুকিয়ে যায়। তো দেখতেই পারলেন যে ঝোলটা কিছুটা সময় আমি ফুটিয়ে নিলাম, আর তারপর ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। তো এই তরকারিতে না আর তেমন কোনো কিছুই দেওয়ার নেই, এবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে, যতক্ষণে ওই লতিগুলো না বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে। তা রান্না করতে করতে এরই মাঝে এক ফেরিওয়ালা কাকু এসেছিল, এনাদের কাছে জানলার কভার টভার যেরকম থাকে না, জানলার পর্দা, টিভির কভার, তো সেই মতন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা এসি কভার। তো শীত তো চলেই আসলো, আর গরম তো চলেই গেল, এসির আর কোনো দরকার হবে না, সেজন্য এটা আমি নিয়ে যাব ডায়মন্ড হারবারে, যেহেতু আগামীকাল আমরা ডায়মন্ড হারবার চলে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম বাড়িতে যখন এসেই গেছে কাকু, তো এর থেকেই নিয়ে নিই। তো আমি একটা এসির জন্য কভার নিয়ে নিলাম, আর তারপর সোজা আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখানে দেখুন তরকারি কিন্তু আমার হয়ে গিয়েছে, কচুরলতিটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই কোনো রকম গলা টলা চুলকায়নি। তো আর কিছুই এখানে দেব না, সোজা কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেব। তো তারপর চিকেন রয়েছে এখানে কিছুটা, তো এই চিকেনটা খাবে আমি, কে কে খাবে সেটাই বলছি আর কি। তো আমি, আমার যা, আমার শ্বশুরমশাই আর শিনু, এই চারজনা খাবে এই চিকেনটা, আর আপনাদের দাদা ভাইরা এনেছে অন্য মাংস, আর সেটা কিন্তু আপনাদের দাদাভাই সাইডে রান্না করবে। তো সব কটা আলু একসঙ্গেই ভেজে তুলে রাখলাম, দুই মাংসর আলুই একসঙ্গে ভেজে তুলে রেখেছি। তো তারপর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো বেশ কিছুটা লবণ দিয়ে এবারে কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো না দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে 1 কিলো মতন চিকেন রয়েছে, তো সেই পরিমাপেই মোটামুটি দিয়েছি। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটো দিয়ে টমেটোটাকেও এবার বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নেব। তো আমরা যেহেতু কাল চলে যাব ডায়মন্ড হারবারে, তো এরপরের ভ্লগগুলো কিন্তু আপনারা ডায়মন্ড হারবারেরই দেখতে পাবেন, বাড়ির ভ্লগ হয়তো আজকেই শেষ। তো তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা। তো এই মশলার ভিতরে রয়েছে আদা, রসুন, গোটা জিরে, গোটা ধনে, আর রয়েছে শুকনো লঙ্কা। তো এবার গুঁড়ো মশলার ভেতর শুধু রয়েছে হলুদ গুঁড়ো, সেটাও কিন্তু দিয়ে দিলাম, আর কোনো রকম কোনো মশলা কিংবা কোনো রকম কোনো কিছুই দেব না। এবার শুধু ঢাকা দিয়ে এই মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নেব, নর্মালি আমি যেমন করে মাংসের জন্য মশলাটা কষিয়ে নিই, ঠিক তেমন করেই কিন্তু মশলাটাই কষিয়ে নিয়েছি। তো দেখুন মশলা বেশ সুন্দর কষানো হয়ে গেছে। তো এবারে
দিয়ে দিচ্ছি মাংসটা। তো মাংস দিয়ে এবারে বেশ ভালো করে উল্টে পাল্টে এই মশলাটা মাংসর গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। মানে সমস্ত মাংসর গায়ে বেশ সুন্দর করে মাখানো হয়ে গেলে বেশ অনেকটা সময় ধরে মাংসটা কিন্তু আমি কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে ক্যামেরাটা ধরতে আমার একটু অসুবিধা হচ্ছে, যেহেতু নাড়তে গেলে না এক হাতে ফোন ধরে আর এক হাতে মানে খুন্তি ধরে নাড়াটা মানে একটু সমস্যা হয়ে যায় আর কি। তো সেই জন্য আপনাদের দাদাভাই কড়াইটা একটু চেপে ধরে রেখেছিল আর তারপর কিন্তু ঝটপট নেড়ে নিয়েছি। তো মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব, মানে যাতে করে মানে মাংস থেকে অনেকটা জল বেরোয় আর সেই জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আর এরই মাঝে না টুক করে একটু আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাংসর জলটা শুকিয়ে প্রায় তেল ছাড়তে কিন্তু শুরু হয়ে গেছে। অপরদিকে ওই যে বলেছিলাম আপনাদের দাদাভাইও মাংস রান্না করছে আর তার জন্য কিন্তু ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছে। তো এখানে যে দাঁড়িয়ে রয়েছে উনি রান্না করছেন। এখানে মানে ওখানেও প্রায় 1 কিলোর মতন মাংস রান্না হবে, সেই জন্য কিন্তু আপনাদের দাদাভাই এদিকে মশলাটায় যে কষিয়ে নিচ্ছিল। তো আমি আলাদা করছি আর ও আলাদা করছে। ওর মোটামুটি সমস্ত কিছুই দেয়া হয়ে গেছে আর তারপরে যে হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবে। তো এদিকে আমার চিকেন রান্না মানে চিকেন কষানো প্রায় হয়ে এসছে, কারণ দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টকভক করে সাইড দিয়ে তেল ফুটছে। তো ফাইনালি আমার চিকেন কষানো ডান হয়ে গেছে। তো এইবার আমি না ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতন জল। তো ঝোলটা তো অবশ্যই নিজেদের পছন্দ মতোই রান্না করতে হবে। আর এখানে আমি মানে ভাত দিয়ে যেহেতু খাওয়া হবে সেই জন্য ঝোলটা কিন্তু একটু বেশি দিয়েছি, খুব একটা বেশি দিইনি, হালকা গ্রেভি থাকবে সেরকম করেই কিন্তু রান্না করব। তো জল দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু জলটা বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। তো এখানে দেখুন ফুটতে প্রায় শুরু হয়ে গেছে। তো এইবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় কিন্তু রান্না হতে দেব। তো কালারটা না চিকেনের বেশ সুন্দর এসেছিল, জানি না ফোনেই কেমন মানে কেমন যেন একটা লাগছে, এমনিতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছিল। তো দেখুন কিছুটা সময় কিন্তু রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু মানে আমার মাংস প্রায় হয়ে গেছে, শুধু ঝোলটা জাস্ট আর একটুখানি শুকিয়ে নিলে হয়ে যাবে। তো এবার আর ঢাকবো না, এবার খোলা রেখে ওই কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। আর এতে করেই কিন্তু মাংসটা প্রায় হয়ে গিয়েছে। তো এইবারে ওপর থেকে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে যে মিশিয়ে নিচ্ছি। আর ঝোল দেখতেই পাচ্ছেন এইটুকুনাই রেখে দেব, যেহেতু দুপুরে ভাত দিয়ে খাবো সেই জন্য কিন্তু এইটুকুনা ঝোলই রেখে দিলাম। তো ফাইনালি আমার মাংস রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এই যে নামিয়ে নিয়েছি, ফোনে যেন বেশ কেমন একটা লাগছে দেখতে, আসলে কিন্তু মাংসটা বেশ সুন্দর হয়েছিল দেখতে, ফোনেই জানি না কেমন একটা কালচে কালচে লাগছে। তো এখানে রয়েছে যে কচুরলতির তরকারি, তো দেখতেই পাচ্ছেন এটাও মানে ঝোল কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি। তো একদম শুকনো শুকনো রাখলেই বেশ ভালো লাগে। তো এর সঙ্গে ছিল এই যে ডালের বড়া। তো ডালের বড়ার ভিতর এটা হচ্ছে মুসুর ডালের বড়া আর এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ আর দিয়ে দেওয়া হয়েছে একটুখানি বেকিং সোডা। তো বেকিং সোডা দিলে কি হয় না মানে বড়াগুলো না কিন্তু বেশ সুন্দর ফুলে ফুলে ওঠে। তো সেই জন্যই এই সমস্ত দিয়ে মানে মিক্সিতে পেস্ট করে তারপর কিন্তু সমস্তটা দিয়ে যে মাখিয়ে নিয়েছি। এবার এই যে ছোট ছোট করে মানে টুকরো করে তুলে নিচ্ছি আর একটু একটু করে এই যে তেল গরম করে নিয়েছি এই তেলের ভেতরে দিয়ে দেব। তো একটু একটু করে যে সাইডে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন যে কোনো শেপেই কিন্তু ভাজতে পারেন। তো আমি মোটামুটি এরকমটা করে মানে বড়ার আকারে যেভাবে ভাজে সেইভাবেই ভেজে নিয়েছি। তো কিছুটা সময় এক পাশ ভেজে নিয়ে এবার কিন্তু উল্টে দিচ্ছি। তো উল্টে দিয়ে বেশ উল্টে পাল্টে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। আর যেহেতু একটুখানি বেকিং সোডা দেওয়া হয়েছে সেই জন্য দেখেছেন বড়াগুলো না কি সুন্দর ফুলে উঠছে। তো এইরকম মানে বেকিং সোডা দিলে একটুখানি ফুলকো ফুলকো হয়। নর্মালি আপনাদের যদি বেকিং সোডা পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। তো এবার আর কোনোই কাজ না, শুধু এই যে উল্টে পাল্টে বেশ হালকা লাল করে ভেজে নেওয়া। তো এখানে আমার বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আজকে সমস্ত রান্নাবান্নাই আপনাদের সঙ্গে মোটামুটি শেয়ার করা হয়ে গেছে। তো এইসবই ছিল আজকের দুপুরের খাবারে। তাহলে চলুন আজকে শুধু এইটুকুনাই ভিডিও করেছিলাম আর সেইটাই শেয়ার করলাম। তো নমস্কার সবাইকে।